আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুব্রিজ। আমি আপনাদের সাথে আছি শাহেদ সাদিক। পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল কলেজে, প্রাক্তন রাজশাহী কলেজ। আজকে আমরা শিখব হাজারিনাগ স্যারের বইয়ের বক্স এমসিকিউগুলো, যেগুলো কিনা আমাদের বোর্ড পরীক্ষা, ভর্তি পরীক্ষা, সেটি হোক কিনা মেডিকেল ভর্তি পরীক্ষা, হোক ভার্সিটি, হোক যে কোনো পরীক্ষা, সকল পরীক্ষার জন্য মহা গুরুত্বপূর্ণ একটি সেকশন, যেটি কিনা হচ্ছে বক্স এমসিকিউ। সেটি আমরা আজ শিখব এবং এক্ষেত্রে আমরা মূল বইয়ে যেভাবে উত্তর আছে সেভাবে উত্তরগুলো দেখার চেষ্টা করব। তো চলো শুরু করি। প্রথমে যদি আমরা প্রথম প্রশ্নে আসি, রাসায়নিক নিক্তিতে সঠিকভাবে ওজন নেওয়া হয় কত পরিমাণ? প্রথমে আমাদের জানতে হবে রাসায়নিক নিক্তি বিষয়টা কি। রাসায়নিক নিক্তির সংজ্ঞাতেই বলা হয়েছে এর দশমিক দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থান, অর্থাৎ 0.01 থেকে 0.0001 গ্রাম পর্যন্ত পরিমাপ করতে পারে। তাহলে সেটি হবে রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স। এটি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স এবং একটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। পলভঙ্গি ব্যালেন্স সম্পর্কে আমরা পরবর্তীতে আরও জানব। সুতরাং সঠিক উত্তর হবে ঘ, 0.0001 গ্রাম। পরের প্রশ্নটি হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স সম্পর্কিত। পলভঙ্গি ব্যালেন্সে 5 মিলিগ্রাম রাইডার ব্যবহৃত হলে রাইডার ধ্রুবক কত হবে? রাইডার ধ্রুবকের সূত্রটি হচ্ছে ভর ইন্টু 2/100। সেটি যদি ভর হয় 5 মিলিগ্রাম, তাহলে রাইডার ধ্রুবক হবে 5 মিলিগ্রাম ইন্টু 2/100 ইজ ইকুয়াল টু 0.1 মিলিগ্রাম। আমাদের অপশনগুলো রয়েছে গ্রামে, সুতরাং 1000 দিয়ে ভাগ করলে আমরা পাবো গ্রাম। সুতরাং 0.0001 গ্রাম হবে আমাদের উত্তর। এটি যদি হতো 10 মিলিগ্রাম, তাহলে উত্তরটি হতো 0.0002 গ্রাম। এরপরের প্রশ্নটি যদি আমরা আসি, সেটি হচ্ছে বুলেটে একটি ক্ষুদ্রতম ভাগের আয়তন কত? আমরা এটি সকলেই জানি, বুলেটের ক্ষুদ্রতম ভাগের আয়তন হচ্ছে 0.1 সেন্টিমিটার কিউব। পরের প্রশ্নটি হচ্ছে রাসায়নিক পদার্থকে শুকনো রাখতে কোনটি ব্যবহৃত হয়? কারক পদার্থগুলোকে বলা হচ্ছে ডেসিকেটিং এজেন্ট। এই এই ডেসিকেটিং এজেন্ট বা ডেসিকেটরগুলো ড্রাইং এজেন্ট রূপে ব্যবহৃত হয়। এর উদাহরণগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। যদি আমরা আসি, কঠিন শুষ্ক কারক হচ্ছে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, সাদা দানাদার ফসফরাস পেন্টাঅক্সাইড, অথবা সিলিকা জেল বা সিলিকন ডাইঅক্সাইড। এবং তরল শুষ্ক কারক হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। সুতরাং উত্তরটি হবে ডেসিকেটর। পরের প্রশ্নটি হচ্ছে কোন ল্যাবরেটরি বিকারকটি ক্ষয়কারক? আমরা জানি ক্ষয়কারক হতে হলে সেটিকে হতে হবে সবল ক্ষার, অথবা সবল অ্যাসিড, অথবা নিরোধক পদার্থ। সবল ক্ষার হচ্ছে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, গাঢ় পটাশিয়াম হাইড্রোক্সাইড। সবল অ্যাসিডগুলো হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, অথবা গাঢ়, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। এর আরেকটি নাম আমরা সকলে জানি মিথানোয়িক অ্যাসিড, অথবা যে কোনো নিরোধক পদার্থ। অর্থাৎ উত্তরটি হবে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এরপরে আসবে সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার পরিমাণ কোনটি নয়? আমাদের জন্য সেমি মাইক্রো পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি হচ্ছে একমাত্র পরিবেশ বান্ধব পদ্ধতি। এবং এই প্রক্রিয়ায় আমরা থাইয়াসিটামাইড ব্যবহার করে থাকি, যার মাধ্যমে আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে থাকি। আর এই প্রক্রিয়ায় 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রামের বস্তু ব্যবহৃত হয়। সুতরাং কোনটি ব্যবহৃত হয় না? নয় বলেছে, উত্তরটি হবে ডি, 250 মিলিগ্রাম। এরপরের প্রশ্নটি হচ্ছে কোনটি শুষ্ক কারক রূপে ব্যবহৃত হয় বা কাজ করে? আমরা একটু আগে দেখলাম, উত্তরটি হবে ফসফরাস পেন্টাঅক্সাইড। পরের প্রশ্নটি হচ্ছে বুলেট পরিষ্কার করতে কোন দ্রবণটি বা কোন পরিষ্কারকটি ব্যবহৃত হয়? এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে ক্রমিক অ্যাসিড। ক্রমিক অ্যাসিড সম্পর্কে আমাদের আরও জানতে হবে। এর অপর নাম হচ্ছে ক্লিনজিং মিক্সচার, এবং এর কম্পোজিশনও জানতে হবে। কম্পোজিশনটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ। গাঢ় কথাটি গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক সময় লঘু দিয়ে কনফিউজ করার চেষ্টা করা হয়। অর্থাৎ উত্তরটি হবে ক্রমিক অ্যাসিড বা ক্লিনজিং মিক্সচার। পরের প্রশ্নটি হচ্ছে ক্রমিক অ্যাসিড দ্বারা বুলেট পরিষ্কার করতে কিরূপ বিক্রিয়া হয়? আমরা জানি এক্ষেত্রে ক্রমিক অ্যাসিড হচ্ছে তীব্র জারক, সুতরাং এটি একটি জারণ বিক্রিয়া। পরের প্রশ্নটি হচ্ছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। আমাদের জানতেই হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি কি এবং কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা সকলে এটি মনে রাখার চেষ্টা করি যে
সি বা কার্বন থাকলেই সেটি হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এক্সেপ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড, কারণ এখানেও সি আছে, তবে এটি ক্লোরাইড বা সিএল। সুতরাং উত্তরটি হবে আমাদের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেটিতে সি রয়েছে, সোডিয়াম কার্বনেট। তবে এক্সেপ্ট কি বলেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর পরের প্রশ্নটি হচ্ছে 0.1 মোলার দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনের 0.01 মোলার দ্রবণ তৈরিতে নিচের কোন সেটটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বা কোনটি বেশি উপযুক্ত? এটি হবে মেজারিং সিলিন্ডার এবং আয়তনিক ফ্লাস্ক। এরপরের প্রশ্নটি, এটি মূলত এই অধ্যায়ের প্রশ্ন নয়, এটি তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। তবে এখানে যেহেতু দেওয়া আছে আমরা এটি সলভ করে যাব। কোনটি রঙিন আয়ন দেয়? আমরা জানি রঙিন আয়ন প্রদর্শন করা হচ্ছে ডি ব্লক মৌলের ধর্ম। এখানে ডি ব্লক মৌলটি হচ্ছে কোবাল্ট। সুতরাং উত্তরটি হবে কোবাল্ট ক্লোরাইড। এরপরে সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষায় এমন কোশ্চেন আসে না, তবে যেহেতু বোর্ড পরীক্ষা আছে সুতরাং আমরা এই প্রশ্নটিও সলভ করে যাচ্ছি। ল্যাবরেটরিতে কাচের যন্ত্রপাতি পরিষ্কারে ব্যবহৃত হয় নিচের কোনটি? আমরা সকলেই জানি যে সালফিউরিক অ্যাসিড বা পটাশিয়াম ডাইক্রোমেট এগুলো আমরা ব্যবহৃত করে থাকি। তবে ক্লোরোফর্মটা পরিষ্কারক হিসেবে ব্যবহৃত করে থাকে না, এটির অন্য ব্যবহার আছে যা আমরা পরবর্তীতে জানব। এখানে বলা হয়েছে যে দ্রাবক রূপে ক্লোরোফর্মের পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়? এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 আমাদের সময় এসেছিল, যে কোনটি ক্ষতিকারক বিকারকের পরিবর্তে কোনটি হচ্ছে বিকল্প বিকারক বা উপাদান হিসেবে ব্যবহৃত হয়, এবং ক্লোরোফর্মের পরিবর্তে হেক্সেন ব্যবহৃত হয়। এটি আমাদের খেয়াল রাখতে হবে। হেক্সেন হচ্ছে C6H14। এখানে একটা অপশন দেওয়া আছে C6H6, সুতরাং মাথায় রাখতে হবে যে পুরো সংখ্যাটা আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং এই ছিল আমাদের বক্স এমসিকিউ প্রথম অধ্যায় থেকে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।